আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিতে চাই। আপনি কি আগামী ২৪ ঘন্টা সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারবেন? যদি উত্তর না হয় অথবা উত্তর দিতে গিয়ে আপনার বুক ধড়ফড় করে, তবে বুঝবেন আপনি বড় সমস্যায় আছেন। এই আসক্তি মাদকের চেয়েও ভয়াবহ হতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই, এর সমাধান আছে। চলুন, বুক এক্সপ্লোরারে আজ সেই সমাধান জানি। চ্যালেঞ্জটা শুনেই কি একটু অস্বস্তি লাগলো? মনে হলো, না ভাই, ২৪ ঘন্টা তো অনেক বেশি সময়, কাজের প্রয়োজনে তো ফোন ধরতেই হবে। অথবা আপনি হয়তো ভাবছেন, আমি তো চাইলেই পারি, কিন্তু এখন দরকার নেই। বিশ্বাস করুন, আমি আপনাকে দোষ দিচ্ছি না। সত্যি বলতে, আজ থেকে কিছুদিন আগেও যদি কেউ আমাকে এই চ্যালেঞ্জটা দিত, আমি সম্ভবত আপনার চেয়েও বেশি ভয় পেতাম। আমি বুলবুল এবং বুক এক্সপ্লোরার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের কোনো জ্ঞান দিতে আসিনি, বরং আমি আমার নিজের একটি ভয়ানক অভিজ্ঞতার সমাধান শেয়ার করতে এসেছি। একটা সময় ছিল যখন আমার দিনের শুরুটাই হতো অন্যের জীবন দেখে। ঘুম ভাঙার পর বিছানায় শুয়ে শুয়েই আমি চেক করতাম কে কোথায় ঘুরতে গেল, কার জীবনে কি নতুন ঘটনা ঘটল। নিজের অজান্তেই আধা ঘন্টা বা ১ ঘন্টা সময় নষ্ট হয়ে যেত। এরপর যখন কাজ করতে বসতাম, মনে হতো ব্রেনটা জ্যাম হয়ে আছে। কোনো বই পড়তে গেলে ২ পৃষ্ঠা পড়ার পরেই হাতটা নিষ্পিস করত ফোনটা চেক করার জন্য। মনে হতো আমি হয়তো জরুরি কিছু মিস করছি। দিন শেষে যখন ঘুমাতে যেতাম, তখন একটা অদ্ভুত ক্লান্তি আর অপরাধবোধ কাজ করত, যে সারাদিন আমি ব্যস্ত ছিলাম ঠিকই, কিন্তু আসলে কোনো কাজই করিনি। আপনার গল্পটা কি আমার সাথে মিলছে? যদি মিলে থাকে, তবে জেনে রাখুন আপনি একা নন এবং আপনি কোনো দুর্বল মানুষ নন। আপনার এই অবস্থার জন্য দায়ী আপনার ইচ্ছাশক্তির অভাব নয়, দায়ী হল আপনার মস্তিষ্কের একটি বিশেষ হরমোন বা নিউরোট্রান্সমিটার, যার নাম ডোপামিন। আমি যখন এই সমস্যায় হাবুডুবু খাচ্ছিলাম, তখন আমার হাতে আসে থিবো মিউরিসের লেখা বই ডোপামিন ডিটক্স। এই বইটি পড়ার পর আমি বুঝতে পারি, আমরা আসলে সোশ্যাল মিডিয়া বা গেমসের প্রতি আসক্ত নই, আমরা আসক্ত এই ডোপামিনের প্রতি। এবং ভয়ের বিষয় হল, আমাদের চারপাশের টেকনোলজি কোম্পানিগুলো খুব ভালো করেই জানে কিভাবে আমাদের এই ডোপামিন সিস্টেমকে হাইজ্যাক করতে হয়। আজকের এই ভিডিওতে আমি এই বইয়ের প্রতিটি অধ্যায়কে ভেঙে ভেঙে আপনাদের সামনে তুলে ধরব। এটা কোনো সাধারণ বুক রিভিউ নয়, এটা একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট বা নকশা। আগামী ৪০ মিনিটে আমি আপনাকে দেখাবো কিভাবে ধাপে ধাপে আপনি আপনার মস্তিষ্ককে রিসেট করতে পারেন। তবে সমাধানের পথে যাওয়ার আগে আমাদের শত্রুকে চিনতে হবে। আমাদের বুঝতে হবে এই ডোপামিন আসলে কি এবং কেন এটি আমাদের জীবনকে ধ্বংস করছে। থিবো মিউরিস খুব সুন্দর করে বিষয়টি ব্যাখ্যা করেছেন। আমরা অনেকেই মনে করি ডোপামিন মানেই হলো আনন্দ বা প্লেজার, কিন্তু লেখক বলছেন এটা ভুল ধারণা। ডোপামিন আনন্দ নয়, ডোপামিন হলো কামনা বা ডিজায়ার। এটি আমাদের ব্রেনের সেই কেমিক্যাল যা আমাদের কোনো কিছু পাওয়ার জন্য পাগল করে তোলে। যখন আপনি ফেসবুকে একটি নোটিফিকেশন দেখেন, তখন আপনার ব্রেনের ডোপামিন ক্ষরণ হয়। আপনার ব্রেন আপনাকে বলে, দেখো, ওখানে নিশ্চয়ই মজার কিছু আছে। আপনি ক্লিক করেন, কিন্তু ক্লিক করার পর অনেক সময় দেখবেন সেখানে বিশেষ কিছুই নেই। তবুও আপনি স্ক্রল করতেই থাকেন, কারণ ডোপামিন আপনাকে তৃপ্তি দেয় না, সে আপনাকে কেবল আরও চাই এই দৌড়ের ওপর রাখে। আমাদের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছিল কঠিন কাজ করে ডোপামিন পাওয়ার জন্য, যেমন শিকার করা, খাবার সংগ্রহ করা বা নতুন কিছু আবিষ্কার করা। কিন্তু আধুনিক যুগে আমরা পকেটের মোবাইলটা বের করলেই সেই ডোপামিন পেয়ে যাচ্ছি কোনো কষ্ট ছাড়া। লেখক একে বলছেন চিপ ডোপামিন বা সস্তা ডোপামিন। আর সমস্যাটা এখানেই। যখন আপনি আপনার ব্রেনকে প্রতিনিয়ত এই সস্তা ডোপামিন দিয়ে বন্যায় ভাসিয়ে দেন, তখন আপনার ব্রেনের বেসলাইন বা সহনশীলতা বেড়ে যায়। সহজ করে বললে, যারা অতিরিক্ত চিনি খায় তাদের কাছে সাধারণ মিষ্টি ফল আর মিষ্টি লাগে না। ঠিক তেমনি আপনি যখন হাই ডোপামিন অ্যাক্টিভিটি যেমন সোশ্যাল মিডিয়া, গেমস বা নেটফ্লিক্সে অভ্যস্ত হয়ে পড়েন, তখন আপনার কাছে লো ডোপামিন অ্যাক্টিভিটি যেমন বই পড়া, পড়াশোনা করা বা নিজের প্রজেক্টে কাজ করা ভীষণ বোরিং আর বিরক্তিকর মনে হয়। ফলাফল, আপনি জানেন আপনার কাজ করা উচিত, আপনি জানেন আপনার কেরিয়ার গড়া উচিত, কিন্তু আপনি কিছুতেই নিজেকে কাজে বসাতে পারছেন না। আপনার মনে হয় আপনার ফোকাস নষ্ট হয়ে গেছে। আসলে আপনার ফোকাস নষ্ট হয়নি, আপনার ব্রেন এখন হাই ডোপামিন ছাড়া কাজ করতে চাইছে না। আপনি একটি ফাঁদে আটকা পড়েছেন। থিবো মিউরিস এই অবস্থা থেকে বের হওয়ার জন্য যে সমাধান দিয়েছেন, তার নামই ডোপামিন ডিটক্স। তবে ভয় পাবেন না, ডিটক্স মানে এই নয় যে আপনাকে সন্ন্যাসী হয়ে পাহাড়ে চলে যেতে হবে বা সারা জীবনের জন্য ফোন ফেলে দিতে হবে।
লেখক খুব বাস্তবসম্মত উপায় দেখিয়েছেন কিভাবে আমরা আমাদের ব্রেনকে শান্ত করতে পারি, যাতে কঠিন এবং বিরক্তিকর কাজগুলোকেও আমাদের কাছে সহজ এবং উপভোগ্য মনে হয়। তো এই ডিটক্স আমরা কিভাবে করব? এর জন্য লেখক 3টি সুনির্দিষ্ট ধাপের কথা বলেছেন। এই ধাপগুলো যদি আপনি ঠিকমতো মানতে পারেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 48 ঘন্টার মধ্যে আপনি আপনার নিজের মাঝে এক বিশাল পরিবর্তন দেখতে পাবেন। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি মূল পরিকল্পনায় বা দ্য প্ল্যানে চলে যাই। ডিটক্স শুরু করার আগে আমাদের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আপনি যদি যুদ্ধ করতে যান, তবে আপনাকে তো জানতে হবে আপনার শত্রুকে, তাই না? অন্ধের মতো সবকিছু বন্ধ করে দিলে আপনি বেশিক্ষণ টিকতে পারবেন না। থিবোর্ড মিউরিস তার বইতে খুব সুন্দর করে আমাদের দৈনন্দিন কাজগুলোকে ডোপামিনের ভিত্তিতে আলাদা করেছেন। চলুন আমরাও এখন খাতা কলম নিয়ে বা মনে মনে আমাদের কাজগুলোকে ভাগ করে ফেলি। লেখক আমাদের কাজগুলোকে মূলত 2টি প্রধান ভাগে ভাগ করতে বলেছেন। প্রথম ভাগটি হল হাই ডোপামিন অ্যাক্টিভিটিস বা উচ্চ মাত্রার ডোপামিন সৃষ্টিকারী কাজ। এগুলো হলো সেই কাজ যা আপনাকে তাৎক্ষণিক আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার কোনো উপকার করে না। যেমন ফেসবুক বা ইনস্টাগ্রামের নিউজ ফিড স্ক্রল করা, ইউটিউবে একের পর এক র্যান্ডম ভিডিও দেখা, ভিডিও গেমস খেলা, পর্নোগ্রাফি দেখা, কিংবা জাঙ্ক ফুড বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাওয়া। এই কাজগুলোর বৈশিষ্ট্য হল এগুলো করতে আপনার কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না। আপনি সোফায় শুয়ে শুয়েই ঘন্টার পর ঘন্টা এগুলো করতে পারেন। আর ঠিক এই কারণেই এগুলো আপনার মস্তিষ্কের জন্য বিষাক্ত। এগুলো আপনার ব্রেনকে বুঝিয়ে দেয় যে কোনো কষ্ট না করেই আনন্দ পাওয়া সম্ভব। দ্বিতীয় ভাগটি হল লো ডোপামিন অ্যাক্টিভিটিস বা নিম্নমাত্রার ডোপামিন সৃষ্টিকারী কাজ। এগুলো হলো সেই কাজ যা আপনাকে তাৎক্ষণিক খুব বেশি আনন্দ দেয় না, বরং অনেক সময় বিরক্তিকর মনে হয়। যেমন পড়াশোনা করা, জিম করা বা ব্যায়াম করা, লেখালেখি করা, নিজের ব্যবসার জন্য পরিকল্পনা সাজানো কিংবা পরিবারের সাথে কোয়ালিটি সময় কাটানো। লক্ষ্য করুন, আপনার জীবনের আসল উন্নতি কিন্তু লুকিয়ে আছে এই লো ডোপামিন অ্যাক্টিভিটিজের মধ্যেই। আপনার কেরিয়ার, আপনার স্বাস্থ্য, আপনার সম্পর্ক সবকিছুর চাবিকাঠি এখানে। কিন্তু সমস্যা হলো, আপনি যখন প্রথম ভাগের কাজগুলোতে যেমন রিলস দেখায় আসক্ত হয়ে পড়েন, তখন দ্বিতীয় ভাগের কাজগুলো যেমন বই পড়া আপনার কাছে অসম্ভব কঠিন মনে হয়। উফ, কি বিরক্তিকর। থিবোর্ড মিউরিস এখানে একটি চমৎকার কনসেপ্ট শেয়ার করেছেন। তিনি বলছেন সমস্যাটা কাজের কঠিনতা নয়, সমস্যাটা হলো ওভার স্টিমুলেশন বা অতিরিক্ত উত্তেজনা। ভাবুন তো, আপনি যদি খুব ঝাল আর মশলাদার খাবার খেয়ে অভ্যস্ত হন, তবে সেদ্ধ সবজি বা সাধারণ ডাল ভাত কি আপনার মুখে ভালো লাগবে? লাগবে না। ঠিক তেমনি আপনার ব্রেইন যখন হাই ডোপামিন স্টিমুলেশনে অভ্যস্ত, তখন সাধারণ কাজগুলো তার কাছে স্বাধীন মনে হয়। তাহলে সমাধান কি? সমাধান হলো আমাদের ব্রেনকে এই অতিরিক্ত উত্তেজনা থেকে মুক্তি দেওয়া। আর এটাই ডিটক্স ডিউটিনের মূল উদ্দেশ্য। ডিটক্সের মাধ্যমে আমরা আমাদের ব্রেনকে একটু বোর হতে দেব। বিশ্বাস করুন, একঘেয়েমি বা বোরডম হলো আপনার সুপার পাওয়ার। শুনতে অদ্ভুত লাগছে, লেখক বলছেন আপনি যখন নিজেকে বোর হতে দেবেন, তখন আপনার মস্তিষ্ক ডোপামিনের জন্য এতটাই ক্ষুধার্ত হবে যে সেই সাধারণ কাজগুলোকেও তখন ইন্টারেস্টিং মনে করবে। ডিটক্সের পর দেখবেন যে বইটা পড়তে আপনার ভালো লাগতো না, সেটাই পড়তে এখন ভালো লাগছে। এখন প্রশ্ন হলো, ডিটক্সটা আমরা কিভাবে শুরু করব? লেখক এখানে হুট করে সব বন্ধ না করে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছেন। তিনি 3 ধরনের ডিটক্সের পরামর্শ দিয়েছেন। আপনাকে বেছে নিতে হবে আপনি কোন লেভেলে খেলতে চান। 1. দ্য 48 আওয়ার কমপ্লিট ডিটক্স বা 48 ঘন্টার সম্পূর্ণ ডিটক্স। এটি সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে কার্যকরী। এখানে আপনি 48 ঘন্টার জন্য সমস্ত ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট, গান শোনা, মুভি দেখা, এমনকি জাঙ্ক ফুডও খাওয়া বন্ধ রাখবেন। আপনার সঙ্গী হবে কেবল বই, কাগজ কলম, মেডিটেশন এবং হাঁটাচলা। লেখক বলেন যদি আপনি আপনার ব্রেনকে পুরোপুরি রিসেট করতে চান, তবে এটি সেরা উপায়। 2. দ্য 24 আওয়ার ডিটক্স বা 24 ঘন্টার ডিটক্স। যারা 48 ঘন্টা পারবেন না, তাদের জন্য 24 ঘন্টা। সপ্তাহে অন্তত একটি দিন, যেমন শুক্রবার বা ছুটির দিন, আপনি পুরোপুরি অফলাইনে থাকবেন। কোনো ফোন নয়, কোনো ল্যাপটপ নয়। 3. দ্য পার্শিয়াল ডিটক্স বা আংশিক ডিটক্স। যদি ওপরের দুটোই আপনার জন্য অসম্ভব হয়, যেমন আপনার অফিস বা ব্যবসার জন্য ফোন জরুরি, তবে আপনি নির্দিষ্ট কিছু ট্রিগার বা বদভ্যাস বন্ধ করতে পারেন। যেমন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব বন্ধ রাখা, কিন্তু ফোন কলের জন্য চালু রাখা। আমি ব্যক্তিগতভাবে আপনাকে পরামর্শ দেব 24 ঘন্টার ডিটক্স দিয়ে শুরু করার জন্য। এটি খুব বেশি কঠিনও নয়, আবার খুব সহজও নয়। এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তবে শুরু করার আগে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। লেখক একে বলছেন সেটিং দ্য রুলস। আপনি যদি নিয়ম ঠিক না করেন, তবে আপনার ব্রেন ফাঁকিবাজি করার চেষ্টা করবে।
যেমন আপনি ঠিক করলেন কাল থেকে ডিটক্স করবেন, কিন্তু আপনি যদি আপনার ফোনটা বালিশের পাশেই রেখে ঘুমান, তবে সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে অবচেতন মনেই আপনি ফোনটা হাতে তুলে নেবেন। তাই পরিবেশটা আগে ঠিক করতে হবে। থিবুক মিউরিস কিছু দারুণ টিপস দিয়েছেন পরিবেশ ঠিক করার জন্য। টিপ 1, ডিটক্স চলাকালীন ফোন বা ল্যাপটপ চোখের আড়াল করুন। সম্ভব হলে অন্য রুমে বা ড্রয়ারে তালা দিয়ে রাখুন। চোখের আড়াল মানেই মনের আড়াল। টিপ 2, যারা আপনার সাথে থাকে, পরিবার বা রুমমেট, তাদের জানিয়ে দিন যে আপনি আগামী 24 ঘন্টা অফলাইনে থাকবেন। এতে তারা আপনাকে বিরক্ত করবে না এবং আপনিও একটা সামাজিক দায়বদ্ধতা অনুভব করবেন। টিপ 3, ডিটক্সের সময় আপনি কি করবেন তার একটি তালিকা আগেই তৈরি করুন। কারণ যখন আপনি ফোন ছাড়া বসে থাকবেন এবং আপনার হাতে কোনো কাজ থাকবে না, তখন সেই বোরডাম আপনাকে পাগল করে দিতে পারে। তাই আগে থেকেই ঠিক করুন এই সময়টা আপনি কি লিখবেন, কোন বইটা পড়বেন বা কোথায় হাঁটতে যাবেন। এখন আপনি হয়তো ভাবছেন, ভাইয়া প্রস্তুতি তো নিলাম, কিন্তু ডিটক্স চলাকালীন সময়টা আসলে কেমন কাটবে? আমি কি পাগল হয়ে যাব না তো? হ্যাঁ, প্রথম কয়েক ঘন্টা আপনার জন্য নরক হতে পারে। আপনার মনে হবে আপনি কিছু একটা হারিয়ে ফেলছেন, আপনার অস্থির লাগবে। এটাকে বলা হয় উইথড্রল সিমটমস। মাদকাসক্তরা যখন মাদক ছাড়ে তখন যা হয় আপনারও তাই হবে। কিন্তু ভয়ের কিছু নেই। এই পর্যায়টা কিভাবে পার করবেন এবং ডিটক্সের দিনটি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সাজাবেন, বইটিতে একটি বিস্তারিত রুটিন দেওয়া আছে। পরের অংশে আমি আপনাদের সেই পারফেক্ট ডিটক্স রুটিন সম্পর্কে বলবো, যা আপনার ওই কঠিন সময়টাকে সহজ করে তুলবে। আপনারা কি সেই রুটিনটা জানতে প্রস্তুত? ধরে নিচ্ছি আপনি আগামী শুক্রবার 24 ঘন্টার জন্য ডোপামিন ডিটক্স করার সিদ্ধান্ত নিয়েছেন। খুব ভালো কথা। কিন্তু শুক্রবার সকালটা আসলে কেমন হবে? থিবো মিউরিস তার বইতে খুব স্পষ্টভাবে বলেছেন, ডোন্ট ফাইট দি আর্জ, অবজার্ভ ইট। অর্থাৎ যখন আপনার ফোন ধরতে ইচ্ছে করবে তখন জোর করে নিজের সাথে যুদ্ধ করবেন না, শুধু পর্যবেক্ষণ করুন। চলুন ডিটক্সের দিনটি কেমন হবে তার একটা কাল্পনিক চিত্র আঁকি। সকাল, দ্য মর্নিং। সাধারণত আপনার ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে বা নোটিফিকেশনের টং টং আওয়াজে। কিন্তু ডিটক্সের দিন আপনার ফোন থাকবে বন্ধ এবং চোখের আড়ালে। ঘুম ভাঙার পর আপনার প্রথম কাজ হবে বিছানা থেকে নামা এবং এক গ্লাস পানি খাওয়া। ফোন ছাড়া এই সকালটা আপনার কাছে অদ্ভুত রকম খালি মনে হবে। আপনার হাত নিষ্পিস করবে। ব্রেন আপনাকে বলবে, একবার চেক করো, হয়তো বসের মেল এসেছে। এখানেই আপনার প্রথম পরীক্ষা। লেখক বলছেন এই সময়টা আপনি ব্যয় করবেন জার্নালিং করে। খাতা কলম নিন এবং আপনার মনের অবস্থা লিখুন। লিখুন, আমার এখন খুব অস্থির লাগছে, ইচ্ছে করছে ফোনটা হাতে নিতে। নিজের অনুভূতিগুলো লিখলে ব্রেনের চাপ কমে যায়। এরপর 10-15 মিনিট মেডিটেশন বা হালকা ব্যায়াম করুন। বিশ্বাস করুন, ফোন ছাড়া সকালের এই 1 ঘন্টা আপনাকে সারা দিনের জন্য এক অদ্ভুত প্রশান্তি দেবে। দুপুর, দি আফটারনুন, দ্য হার্ডেস্ট পার্ট। সকালটা হয়তো ভালোই কাটবে, কিন্তু আসল যুদ্ধ শুরু হবে দুপুরের দিকে। দুপুরের খাবারের পর আমাদের ব্রেন একটু শিথিল হতে চায়, একটু বিনোদন খোঁজে। অন্যদিন আপনি হয়তো এই সময় ইউটিউবে ভিডিও দেখতেন, কিন্তু আজ তা নিষিদ্ধ। এই সময়টাতেই একঘেয়েমি বা বোরডাম আপনাকে আক্রমণ করবে। আপনার মনে হবে সময় কাটছে না, দেওয়ালগুলো যেন আপনার দিকে এগিয়ে আসছে। লেখক বলছেন এটাই সেই ম্যাজিক মোমেন্ট। এই বিরক্তি থেকেই সৃজনশীলতার জন্ম হয়। এই সময়টায় আপনি কি করবেন? বইতে লেখক পরামর্শ দিয়েছেন এমন কিছু কাজ করার যা লো ডোপামিন কিন্তু প্রোডাক্টিভ। যেমন 1, আপনার দীর্ঘদিনের ফেলে রাখা কোনো বই পড়া। 2, আপনার জীবনের লক্ষ্যগুলো নতুন করে কাগজে লেখা। 3, ঘরের অগোছালো জিনিসপত্র বা ওয়ার্ড্রব গোছানো। 4, বাইরে গিয়ে প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটা। লক্ষ্য করবেন, যখন আপনার হাতে ফোন নেই তখন এই সাধারণ কাজগুলোই আপনার কাছে ইন্টারেস্টিং মনে হতে শুরু করবে। কারণ আপনার ব্রেন স্টিমুলেশনের জন্য এতটাই মরিয়া যে সে এখন ঘর গোছানোতেও আনন্দ খুঁজে পাবে। বিকেল ও সন্ধে, ইভিনিং, রিফ্লেকশন। বিকেলের দিকে আপনার অস্থিরতা কমে আসবে এবং এক ধরনের মানসিক স্বচ্ছতা বা মেন্টাল ক্ল্যারিটি অনুভব করবেন। আপনার মনে হবে, আরে দিনটা তো অনেক লম্বা। আমরা সাধারণত অভিযোগ করি সময়ের অভাব নিয়ে, কিন্তু ডিটক্সের দিন আপনি বুঝতে পারবেন সময় আমাদের যথেষ্টই আছে, আমরা শুধু সেটা স্ক্রোল করে নষ্ট করি। বিকেলবেলাটা আপনি নিজের শখের জন্য বরাদ্দ রাখতে পারেন। ছবি আঁকা, বাগান করা বা পরিবারের সদস্যদের সাথে গল্প করা। লেখক বিশেষ জোর দিয়েছেন হিউম্যান কানেকশন বা মানুষের সাথে সরাসরি কথা বলার ওপর।
সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টের চেয়ে সরাসরি আড্ডা আপনার ব্রেনে অনেক বেশি সুস্থ ও দীর্ঘস্থায়ী ডোপামিন বা সেরোটোনিন অক্সিটোসিন তৈরি করে। রাতে নাইট প্রিপেয়ার ফর টুমরো। রাতে ঘুমানোর আগে আপনি নিজেকে একটা ধন্যবাদ দিন, আপনি ২৪ ঘন্টা সফলভাবে পার করেছেন। লেখক বলছেন, ডিটক্স শেষ হওয়ার সাথে সাথেই যেন আমরা ফোনের ওপর ঝাঁপিয়ে না পড়ি। পরদিন সকালে ডিটক্স শেষ হবে, কিন্তু এখানেই আসল চ্যালেঞ্জ। ডিটক্সের পরদিন আপনি কিভাবে দিন শুরু করবেন তার উপর নির্ভর করবে আপনার এই কষ্ট সার্থক হবে কিনা। থিবো মিউরিস বইতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী দিয়েছেন, যার নাম দি রি-এন্ট্রি এফেক্ট বা পুনরায় ফিরে আসার প্রভাব। যারা ডিটক্সের পরদিন সকালে উঠেই আবার সেই পুরনো অভ্যেসে ফিরে যায়, ঘন্টার পর ঘন্টা রিলস দেখা শুরু করে, তাদের ব্রেন আগের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ উপবাসের পর পেট যেমন খাবারে সংবেদনশীল থাকে, ডিটক্সের পর ব্রেন ও ডোপামিনে খুব সংবেদনশীল থাকে। তাহলে ডিটক্স পরবর্তী জীবনটা বা পোস্ট ডিটক্স রুটিন কেমন হওয়া উচিত? কিভাবে এই ফোকাসটাকে আমরা সারা জীবন ধরে রাখব এবং নিজেকে একজন প্রোডাক্টিভ মানুষ হিসেবে গড়ে তুলব? কারণ ডিটক্স করাটা লক্ষ্য নয়, লক্ষ্য হলো নিজের জীবনকে নিয়ন্ত্রণ করা। ২৪ ঘন্টার ডিটক্স শেষ, অভিনন্দন। কিন্তু এখন প্রশ্ন হলো, এখন কি? আপনি কি আবার আগের জীবনে ফিরে যাবেন, নাকি এই নতুন শক্তিকে ধরে রাখবেন? থিবো মেরিসে আমাদের সতর্ক করে বলেছেন, ডোপামিন ডিটক্স কোনো জাদুর কাঠি নয় যে একবার করলেই সারা জীবন ফোকাসড থাকবেন। এটি দাঁত ব্রাশ করার মতো, নিয়মিত করতে হবে। তবে প্রতিদিন ২৪ ঘন্টা ডিটক্স করা তো সম্ভব নয়, তাই আমাদের দৈনন্দিন জীবনে কিছু ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে হবে। লেখক একে বলছেন সাস্টেইনেবল প্রোডাক্টিভিটি সিস্টেম। এর জন্য তিনি ৩টি সহজ নিয়মের কথা বলেছেন, যা আপনি আগামীকাল থেকেই শুরু করতে পারেন। ১. সকালটাকে বাঁচান, প্রোটেক্ট ইউর মর্নিং। দিনের প্রথম ১ ঘন্টা কোনোভাবেই ফোন ধরবেন না। এই সময়টা আপনার ব্রেইনের সবচেয়ে উর্বর সময়। এই সময়টা নিজের জন্য ব্যয় করুন, ব্যায়াম, প্রার্থনা বা দিনের পরিকল্পনা করায়। যদি আপনি সকালটা ফোনের দখলে দিয়ে দেন, তবে সারাদিন আপনি অন্যের ইশারায় চলবেন। পোমোডোরো টেকনিক। টানা কাজ করতে গেলে আমাদের ব্রেন ক্লান্ত হয়ে ডোপামিন খোঁজে। তাই ২৫ মিনিট ফোকাসড কাজ করুন, তারপর ৫ মিনিট বিরতি নিন। কিন্তু সাবধান, এই ৫ মিনিটের বিরতিতে সোশ্যাল মিডিয়া চেক করবেন না, বরং একটু হাঁটুন বা পানি খান। নোটিফিকেশন অফ রাখুন। লেখক বলছেন, প্রতিটি নোটিফিকেশন আপনার মনোযোগ ভেঙে দেয় এবং সেই মনোযোগ ফিরে পেতে ব্রেইনের প্রায় ৩০ মিনিট সময় লাগে। তাই অপ্রয়োজনীয় সব অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখুন। ফোনকে আপনার দাস হতে দিন, প্রভু নয়। এখন একটু ভাবুন তো, যদি আপনি এই নিয়মগুলো না মানেন, যদি আপনি আজই কোনো পদক্ষেপ না নেন, তাহলে আপনার ভবিষ্যৎটা কেমন হবে? এখানে ফেলিয়ার বা ব্যর্থতার ভয় দেখানো হচ্ছে। ১ বছর পর আপনি নিজেকে কোথায় দেখবেন? হয়তো সেই একই জায়গায়, হাতে ফোন, চোখে ক্লান্তি আর মনে একরাশা হতাশা। আপনার বন্ধুরা যারা আজ ফোকাসড হয়ে কাজ করছে, তারা হয়তো ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে যাবে, আর আপনি শুধু তাদের পোস্ট লাইক দিয়েই যাবেন। আপনার স্বপ্নগুলো, সেই বইটা লেখা, সেই ব্যবসাটা শুরু করা বা সেই স্কিলটা শেখা, সব স্বপ্নই স্ক্রলের নিচে চাপা পড়ে যাবে। এই আফসোস নিয়ে কি আপনি বাঁচতে চান? এখানে সাকসেস বা সাফল্যের ছবি দেখানো হচ্ছে, কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আছে। ভাবুন তো, যদি আপনি আজ থেকেই ডোপামিন ডিটক্স শুরু করেন, তবে ১ মাস পর আপনার জীবনটা কেমন হবে? যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, তখন কোনো অস্থিরতা থাকবে না, থাকবে এক গভীর প্রশান্তি। আপনি যখন কাজ করতে বসবেন, তখন ঘন্টার পর ঘন্টা লেজারের মতো ফোকাস দিতে পারবেন। কঠিন কাজগুলো আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। আপনি আর ১০ জন সাধারণ মানুষের মতো স্ক্রিন আসক্ত হবেন না। আপনি হবেন একজন সুপার হিউম্যান, যার কাছে সময়ের অভাব নেই, আছে অফুরন্ত এনার্জি। থিবো মেরিসের এই বইটি শুধু একটি বই নয়, এটি একটি চাবি, আপনার নিজের ব্রেনের জেলখানা থেকে বের হওয়ার চাবি। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি নীল বড়ি খেয়ে আবার ডোপামিনের মায়াজাল বা ম্যাট্রিক্সে ঘুমিয়ে পড়বেন, নাকি লাল বড়ি খেয়ে সত্যের মুখোমুখি হবেন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেবেন? যদি আপনি দ্বিতীয় পথটি বেছে নেন, তবে আমি আপনাকে একটি ছোট্ট কাজ দিচ্ছি। এখনই কমেন্ট বক্সে লিখুন, আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। এটি শুধু একটি কমেন্ট নয়, এটি নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। এবং হ্যাঁ, আজকের এই ভিডিওটি যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুটির সাথে শেয়ার করুন যে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। কে জানে, হয়তো আপনার একটি শেয়ার তার জীবন বদলে দিতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে কাজ করা যায় সে বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন, জীবনকে বেশি উপভোগ করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে।